এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু এক জায়গায়। ঋত্বিক আমাকে কোথায় নিয়ে যাবে সেটা আমি এখনও জানি না, কিন্তু এখন বেরোবো। আর বাইরের ওয়েদারটা একদম ক্লাউডি, হয়তো বৃষ্টি নেমে যাবে, আমি জানিও না। রাস্তায় যেতে যেতেই হয়তো ভিজে যাব, তখন আবার দাঁড়াতে হবে। কিন্তু আর বাড়িতে বসে বসে ভালো লাগছে না, টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আগে বেরোই, তারপর দেখা যাবে যে কি হয়। গোটা সপ্তাহটা বাড়িতে থেকে থেকে রীতিমতন বোর হয়ে গেছি, কিন্তু মানে কোনো অপশান নেই বেরোনোর। যখনই বেরোতে যাই ঠিক তখনই বৃষ্টি নেমে যাচ্ছে। আর আমি আর ঋত্বিক মনে হয় রাস্তায় বেরোলেই বৃষ্টি নামে। প্রত্যেকটা ভিডিওতেই দেখেছেন যে বেরিয়েছি আর রাস্তায় গিয়ে ভিজতে হয়েছে। সেই কারণেই, আর মাঝখানে শরীরটাও খারাপ ছিল, জ্বর ছিল, তাই বৃষ্টি ভেজা তো যাবে না, তাই জন্যই বেরাচ্ছি না। রেডি তো হয়ে গেছি, শুধু টিপটা পরে নিলাম আর পরবো একটা একটু বড় সড়ো ইয়াররিং। এতবার ইয়াররিং পরি না, পরে বেশ খারাপ লাগছে না বলো? এখন ঋত্বিক চলে এসছে, আমরা দুজনে বেরিয়েও পড়েছি। ঋত্বিক আজকে নিয়ে যাবে বললো প্রিন্সেপ ঘাট। তা যদিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমি ঋত্বিককে বারণই করছিলাম যে এরকম খোলা জায়গায় যাব না। তা ঋত্বিক বললো চলো, যদি দেখি মাঝখানে বৃষ্টি নেমে গেছে তাহলে অন্য কোথাও যাব। তা প্রায় বছর 5-6 হয়ে গেছে প্রিন্সেপ ঘাট যাই না। যখন কলেজে পড়তাম তখন তো প্রায় মানে সপ্তাহে একদিন না হলেও মাসে 2বার তো যাওয়া হতোই। এই নর্থ কলকাতা দিয়ে যাওয়ার সময় পুরনো বাড়িগুলো দেখতে এত ভালো লাগে। এই দেখুন পাখিটির কাণ্ড দেখুন, একদম ঠিক দেখে দেখে মাথার উপর বসেছে। প্রায় চলেই এসছি, এবার এই পার্কিংটা করেই ঢুকে পড়বো। বাইকটা পার্ক করে ঢুকতেই দেখলাম একদম সামনেই চায়ের দোকান আছে। তা ঋত্বিক বললো আগে একটু চা খেয়ে নি, তারপর ওই দিকটা যাব। তা আমিও আর না বললাম না, আমার তো সারাদিন মানে সকাল দুপুর রাত্রি যতবারই চা হোক না কেন কোনো সমস্যা নেই। আর এই দাদা চাটা এত সুন্দর করেছে, বেশ মশলা দিয়ে আদা দিয়ে চাটা করেছে, খেতেও বেশ ভালোই লাগছে। তা ঢুকতেই দেখলাম যে মেন ঘাটটা আছে ওটাতে কনস্ট্রাকশন চলছে, মানে আগেই বানানো ছিল কিন্তু নতুন করে শেড টেডগুলো করা হচ্ছে। এটি হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট। এই মনুমেন্টটা কিছু মৃত ব্রিটিশ আর্মিদের উদ্দেশ্যে করা, মানে ব্রিটিশদের সাথে যখন গোয়ালিয়র রাজ্যের যুদ্ধ হয়, সেই যুদ্ধে অনেক সোলজার্স মারা যায়, তো তাদের উদ্দেশ্যে করা। এই উপরে যে লোহার কনস্ট্রাকশনটা, এটা বলা হয় যে অনেক কটা ক্যাননের বডি গলিয়ে এই উপরের কনস্ট্রাকশনটা করা হয়েছে। এখান থেকে নদীর উপরটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমি ঋত্বিককে বললাম এখান থেকে দাঁড়িয়ে আমার কটা ফটো তুলে দে তো, তাই জন্যই আর কি এখানে নামলাম। আর এই দিকটা পুরোটাই খাবারের দোকান রয়েছে, টুকটাক বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছু স্মৃতিচারণ করছি। অনেক আগে এসছি, মানে তখন সবে সবে ঋত্বিকের সাথে আমার আলাপ। তা একদিন একটা মজার ঘটনাও আছে এখানে। তখন সবে সবে ঋত্বিকের সাথে আলাপ হয়েছে, ওই 6-8 মাস মতন হয়েছে। আর তখন দুজনেই ওই টুকটাক টিউশন করি। হাত খরচা বলতে মানে মাসের শেষে কিছুই থাকে না, এরকম একটা অবস্থা। তাই এরকম মাসের শেষে একবার ঋত্বিকের সাথে আমার কিছু নিয়ে খুব মান অভিমানের একটা পালা চলছে। রাত 2-2-2:30 অবধি এরকম ফোনে কথা হচ্ছে মা বাবার আড়ালে। একটা বিরাট কান্নাকাটির পালা চলছে, মান অভিমান বিশাল মানে ব্যাপার। তা রাত 2-2-2:30 সময় আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে কাল সকাল 7টার সময়
বাস স্ট্যান্ডে দেখা কর। তখন তো বাইক ছিল না, বাস স্ট্যান্ডে দেখা করেছি। দেখা করে কোথায় যাব? 7টার সময়। একদম পকেটে টাকাও নি, দুজনের মিলিয়ে হয়তো 150-200 টাকা পকেটে আছে। তা ঋত্বিক বললো চ প্রিন্সেপ ঘাট যাই। তখন সেই 7 সকালে পকেটে 200 টাকা নিয়ে বাসে করে এসেছিলাম প্রিন্সেপ ঘাট। সেটাই বোধহয় লাস্ট আসা, তারপর এই এলাম। এই চলুন বাড়ির দিকে ফিরি এবার। অল্প অল্প বৃষ্টিও নেমে গেছে। দেখুন বাড়িতে ঢুকতে না ঢুকতেই কি জোর বৃষ্টিটা নামলো। ভাগ্যিস তাড়াতাড়ি ঢুকে গেছিলাম, নাহলে পুরো রাস্তা ভিজতে হতো। আর বাড়িতে এসে দেখলাম লাঞ্চে বিশাল একটা সারপ্রাইজ। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর ঘরে রান্না হয়েছে সর্ষে ইলিশ। আহা কি কম্বিনেশন! ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম আর আলু মাখা। চলুন খেয়ে নিই। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।